এক গ্রামে এক দরিদ্র মানুষ ছিল। তার একমাত্র সম্বল ছিল একটি গাধা। সে গাধাটিকে দিয়ে প্রতিদিন বোঝা বহন করাতো, বাজারে মালপত্র নিয়ে যেত। গাধাটি ছিল তার জীবনের ভরসা। একদিন সেই গাধাটি হঠাৎ একটি পুরনো কুয়োর মধ্যে পড়ে গেল। মানুষটি দৌড়ে গিয়ে দেখে তার প্রিয় গাধা কুয়োর মধ্যে আটকে গেছে। সে অনেক চেষ্টা করলো, কিন্তু গাধাটিকে টেনে তুলতে পারল না। গ্রামের কিছু লোক এসে বলল, এ কুয়ো পুরনো হয়ে গেছে, গাধাও বুড়ো হয়ে গেছে, বরং কুয়ো মাটিতে ভরে দিয়ে গাধা মারা যাবে আর কুয়ো বন্ধ হয়ে যাবে। লোকটি অসহায় হয়ে সম্মত হলো। তারা সবাই মাটি কুয়োয় ফেলতে শুরু করলো। শুরুতে গাধা বুঝলো তাকে মাটির নিচে চাপা দিয়ে মারা ফেলা হচ্ছে। সে জোরে জোরে চিৎকার করতে লাগলো। কিন্তু কিছুক্ষণ পর আশ্চর্য ঘটনা ঘটলো। যেই মাটি তার পিঠে পড়তো, গাধা সেটি ঝেড়ে ফেলতো আর তার উপর দাঁড়িয়ে যেত। মাটি পড়ছে আর সে ঝেড়ে ফেলে উপরে উঠছে। ধীরে ধীরে সে উপরে উঠতে লাগলো। অবশেষে সবাই হতবাক হয়ে দেখলো গাধা কুয়ো থেকে নিজেই উঠে এসেছে। এই গাধার গল্প আমাদের জন্য অনেক বড় শিক্ষা। মানুষ যত বিপদেই ফেলুক না কেন, ধৈর্য আর আল্লাহর উপর ভরসা রাখলে রাস্তা বের হয়ে যায়। মাটির মতোই জীবনের অনেক কষ্ট, দুঃখ কষ্ট আমাদের উপর পড়বে, কিন্তু যদি আমরা সেই কষ্টকে ঝেড়ে ফেলে উপরে উঠতে ব্যবহার করি, তাহলে সাফল্যের শিখরে পৌঁছানো সম্ভব। তাই আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি। প্রিয় ভাইরা, তাই এই কাহিনীর শিক্ষা হলো, হতাশ হওয়া যাবে না। মানুষের কষ্ট, ব্যঙ্গ বা বিপদকে ধৈর্য ও ঈমানের সাথে ঝেড়ে ফেলে দিলে আল্লাহ তাআলা উত্তম রাস্তা বের করে দেন।